প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 41 পাতার একদম নিচে দেখো 3 নাম্বার দিয়ে কয়েকটা যোগ এবং বিয়োগ দেওয়া আছে। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করে দেখাবো। দেখো একদম নিচে 3 নাম্বার দিয়ে লেখা আছে হিসাব করো। এখানে মোট 10টা অঙ্ক আছে। তাহলে এই 10টা অঙ্ক আমরা এই ক্লাসে সমাধান করব। দেখো 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে 4/5 যোগ 4/5। এখন এই ভগ্নাংশের যোগগুলো কিন্তু খুব সহজ। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে খুবই সহজ। কেমন দেখো, এই ভগ্নাংশ সংখ্যার উপরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলা হয় হর। আর হর যদি দুইটাই একই রকম হয়, দেখো এখানেও 5 এখানেও 5, তার দুইটা যদি একই রকম হয় তাহলে আরও বেশি সহজ। কিভাবে? তখন আমরা কি করব, দুইটা 5 মিলে একটা 5 লিখলাম। এবার দেখো উপরে যা আছে তাই লিখে দেব। উপরে প্রথমটার উপরে 4, মাঝখানে যোগ, তারপরে 4। এবার যোগ করে দাও, 4 আর 4 8, আর নিচে হচ্ছে 5। এবার দেখো যখনই নিচেরটা থেকে উপরেরটা বড় হবে তখনই ভাগ করতে হবে। তখন কি করবা, ভাগ করবা। এই ভাগটাকে এটা রাফ করো। দেখো 5 দিয়ে আমরা 8কে ভাগ করি। ভাগ করলে কত হচ্ছে, 5 অক্ষে 5, বিয়োগ করলে 3। তাহলে এটা উত্তর আমরা কিভাবে লিখব? দেখো এখানে আমরা লিখলে সহজ হবে। একটা দাগ দিবা, ভাগশে যেটা থাকবে সেটা হবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা আসবে নিচে। তাহলে কেমন হলো, এইটা হচ্ছে উত্তর হবে। যেমন 1/3/5। তাহলে এটার উত্তর হবে 1/3/5। তোমরা এটাও রাখতে পারো, আবার এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। দুইটা যে কোনো একটা রাখলে কিন্তু উত্তর হয়ে যাবে। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে আছে কি 4/6 যোগ 3/6। ঠিক আগের মতোই দেখো, হর সমান হলে এই দুইটা মিলে একটা, আর উপরে যা থাকবে তাই। 4 যোগ 3, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, আর নিচে হচ্ছে 6। তোমরা যদি এটাকে ভাগ করো, দেখো 6 দিয়ে 7কে ভাগ করো, তাহলে 6 অক্ষে 6, বিয়োগ করলে 1। তাহলে ভাগশেষ হচ্ছে 1, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে 6। তাহলে উত্তরটা কেমন আসছে, 1/1/6। এবার 3 নাম্বার দেখো, 13/9 যোগ 6/9 সমান। এখন এখানে কত লিখব? দেখো দুইটায় 9 আছে, তাহলে একটা 9 লিখব। ওর উপরে যা আছে তাই লিখে দিলাম। তাহলে 13 আর 6 যোগ করলে কত হয়? 13 আর 6 যোগ করলে হচ্ছে 19 হয়, আর নিচে আছে 9। তো এটাকে আমরা ভাগ করে দেখি। 9 দিয়ে যদি 19কে ভাগ করি তাহলে 1 বাদ যাবে না, 2 বাদ যাবে, 2 বাদ যাবে। 9 দুখানি 18, বিয়োগ করলে 1। তাহলে এখানে দাগ দিয়ে এই একটা উপরে আর এই 9টা নিচে। তাহলে উত্তরটা কেমন হচ্ছে? উত্তরটা হচ্ছে 2/1/9। তাহলে আমরা এখানে লিখতে পারি 2/1/9। 4 নম্বরটা দেখো। 4 নম্বরে লেখা আছে 10/7 যোগ 12/7। দেখো এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কেরই হরগুলো কি সমান, তাই না? দেখো হর দুইটাই কি এক, আর একই থাকলে কি হরগুলো সমান। এই জন্য আমরা দাগ দিয়ে এই দুইটা মিলে একটা লিখব। এবার উপরে প্রথমে আছে 10 যোগ, তারপরে আছে 12। 10 আর 12 যোগ করে ফেলো। 10 আর 12 যোগ করলে কত হয়? 22 হয়, আর নিচে হচ্ছে 7। এখন 7 দিয়ে 22কে ভাগ করলে কত হয়? দেখো তো 7 দিয়ে যদি 22কে ভাগ করি তাহলে এখানে 3 বাদ আছে, 3 7টা 21, আর বিয়োগ করলে 1 হচ্ছে। এবার কি করবা, দাগ দিয়ে এই একটা উপরে লিখবা আর এই 7টা নিচে লিখবা। তাহলে কত হচ্ছে? 3/1/7। এটা পড়তে হয় 3/1/7 এইভাবে, ঠিক আছে? এবার 5 নম্বরে দেখো। 5 নম্বরে 9/8 যোগ 7/8। তাহলে এখানেও কি হরগুলো সমান, তাই 2টা 8 মিলে 8টা 8 লিখলাম। এবার কি উপরে যা আছে তাই লিখে দেব। প্রথমে আছে 9, তারপরে যোগ, তারপরে 7। এবার 9 আর 7 যোগ করলে কত হয়? 9 আর 7 যোগ করলে হবে 16, আর নিচে হচ্ছে 8। এখন খেয়াল করো, 8 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? এটা তোমরা পারবা না, 8 এখানে নামতে পারো। 8 অক্ষে 8, 8 দুখানি 16, কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে উত্তর হবে 2। এটা কিন্তু একবারে হয়ে গেল, ভাগ করার লাগলো না। আচ্ছা এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরে আছে 7/5 বিয়োগ 4/5। এবার কিন্তু বিয়োগ করতে হবে। এতক্ষণ যোগ করলাম, এবার কি সবগুলো বিয়োগ। সমান দিয়ে এখানে দেখো হর দুইটাই এক, হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা লিখব।
তারপর উপরে যা থাকবে তাই। উপরে কত? প্রথমে আছে 7, তারপর বিয়োগ 4, এবার বিয়োগ করে ফেলো। 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 5। তাহলে উত্তর হলো 3/5। 7 নম্বরে 9/7 বিয়োগ 6/7। এখানে আমরা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে দুইটা 7 মিলে একটা 7 লিখব, আর উপরে আছে 9 বিয়োগ 6। বিয়োগ করে দাও, 9 থেকে 6 বিয়োগ করলে আছে 3, আর নিচে হচ্ছে 7। দেখো সহজেই কিন্তু অঙ্কগুলো করা যাচ্ছে। 8 নম্বরে 14/9 বিয়োগ 7/9। এবার সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে দেখো এখানে কি দুইটা 9 আছে, একটা 9 লিখব। প্রথমে আছে 14 বিয়োগ 7। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়, আর নিচে হচ্ছে 9। যখন উপরে ছোট হবে নিচে বড় হবে তখন তো আর ভাগ করা লাগবে না। তারপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বরে আছে 11/6 বিয়োগ 5/6। এখানে দেখো দুইটা 6 আছে, একটা 6 লিখব। উপরে আছে প্রথমে 11 বিয়োগ তারপরে 5। 11 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 11 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 6, আর নিচে হচ্ছে 6। এখন দেখো উপরেও 6 নিচেও 6। যখন উপরে এবং নিচে একই সংখ্যা থাকবে তখন কি ভাগ করলে কত হয়? 6 দিয়ে 6কে ভাগ করো, কত হবে? 1 হবে। 6 অক্ষে 6, তখন উত্তর হবে 1। 10 নম্বরটা দেখো, 10 নম্বরে আছে 17/8 বিয়োগ 9/8। এখানেও কি করব? দুইটা 8 মিলে একটা 8 লিখব। উপরে প্রথমে আছে 17, তারপর বিয়োগ 9। এবার 17 থেকে 9 বিয়োগ করো। দেখো 17 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 8 হবে। 8, আবার নিচেও 8। দেখো এখন উপরেও 8 নিচেও 8, দুইটাই তো 1। তাহলে ভাগ করলে কত হবে? 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হবে। আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।